জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা পাবে। আপনারা জানেন যে জ্বালানির দাম সরকার এই আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হওয়ার পর প্রায় 1.5 মাসের কাছাকাছি চেষ্টা করেছে এটা না বাড়ানোর জন্য। পরবর্তীতে একটা ন্যূনতম রেটে এটা বাড়ানো হয়েছে পার লিটার 15 টাকার মতো, যার ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটা দাবি উত্থাপিত হয়েছে এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি, মাত্র ভাড়া বৃদ্ধির সাথে ভাবে আমরা এটা দেখতে চাচ্ছি না। সমন্বয় করে একটা দাবিও আছে, যেহেতু জ্বালানির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সেটা বিবেচনায় নিয়ে আমরা এই নিয়ে তৃতীয়বার দীর্ঘ সময় মিটিং হয়েছে। তারপর পরিবহন মালিক যারা আছেন এবং পরিবহন ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা ভাড়াটা সমন্বয় করবার জন্য তাদের দাবি উপস্থাপন করলে আমাদের সাথে সেই বিষয় নিয়ে তাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। কিছু যৌক্তিকতা আছে, আবার কিছু দাবি বাড়ানোর ক্ষেত্রে তাদের দাবিটা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষে এরকম। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে পার কিলোমিটার ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা পাবে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস, সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই, কারণ আমাদের আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। আমি যুক্তির কথা বলছি না, আমি বলছি আপনাকে 15 টাকা বেড়েছে। আমাদের যে ফরম্যাট আছে, যে ফর্মুলা আছে, তাতে পার আপনার টাকায় 1 পয়সা বাড়ে। আমাদের ওই ফর্মুলাটা যেভাবে আমি শেষ করি বাড়ে। তাতে এখন 15 টাকা বেড়েছে, তাতে 15 পয়সার মতো বেড়ে যায়। এদের সাথে আরো কিছু দাবি তাদের ছিল, আমি আপনাকে প্রথমেই বলেছি যে তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিয়ে নিই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকায় 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি এবং বানাতে সক্ষম হয়েছি। আপনি আজগবি যেটা বলছেন, হ্যাঁ বলতেই পারেন আপনি। আমি বলছি যে প্রক্রিয়াটা ইতিমধ্যে ইস্টাবলিশড হয়ে আছে সেটা নিয়ে নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পুনর্বিবেচনা পুনরালোচনা করা যেতে পারে। নতুন করে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে, শব্দটা বুঝবেন, নির্ধারণের ক্ষেত্রে। কিন্তু যেহেতু আমরা ভাড়া সমন্বয় করছি এ পর্যায়ে, অতএব সমন্বয়ের ক্ষেত্রে শুধুমাত্র জ্বালানি বৃদ্ধিটাকে বিবেচনায় নিয়ে আমরা এটা করেছি। আপনি যদি ওই প্রশ্ন বলেন যে টোটালি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কিছু অসঙ্গতি আপনার ওখানে বক্তব্য অনুসারে থাকতে পারে, তো সেটা আমরা তো নতুন ভাড়া নির্ধারণ করার জন্য আজকের এই মিটিং নেই, 2 দিনের মিটিং। আপনি যেগুলি বললেন, যদি মনে করি যে আমরা ভাড়া পুনর্নির্ধারণের একটা কার্যক্রম প্রয়োজন আছে সময়ের পরিবর্তনের সাথে, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে, তখন নিশ্চয়ই আপনার এই বিষয়গুলি নিয়ে আমরা ওইবার আলোচনাতে যাব। ঢাকা শহরে অনেকবার সিএনজিতে চলে, এখন মানে সেইটার সাথে একটা সমন্বয়টা আপনারা কিভাবে করছেন? যারা সিএনজিতে চলে তাদের তো আর কোনো খরচ বাড়েনি, তো এখন সেই মানে বৈষম্য বা এই বিষয়টা আমরা এটা নির্ধারণ করেছি শুধু ডিজেল চালিত বাসের জন্য। সিএনজি চালিত বাসের ভাড়া এখানে বিবেচনায় আসেনি, সর্বনিম্ন 10 টাকা হবে। আর যদি 5 কিলোমিটার যায় তখন এই 2 টাকা 53 পয়সা হারে যতটুকু হয় ততটুকু ভাড়া হবে। 12 টাকা বা 15 টাকা যেটাই হওয়ার কথা, মানে কিলোমিটার হিসাবে যদি আপনি কাউন্ট করেন, 2 কিলোমিটার গেলে এখানে ভাড়া হবে কত, আমি আপনাকে বলি 5 টাকা 6 পয়সা 2 কিলোমিটার গেলে। কিন্তু সেটা 5 টাকা 6 পয়সা নির্ধারিত হবে না, 8 টাকা 10 টাকা নির্ধারণ হওয়ার সর্বনিম্ন ভাড়া অনুসরণ করবে।